দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফিউল। এটা হচ্ছে 1 নম্বর সেন্টেন্স। আর এর মানে হচ্ছে তারা জ্বালানির জন্য শুকনো কাঠ সংগ্রহের জন্য খালি বস্তা বহন করেছিল। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষা একাডেমি। আজ আমরা লেটস কন্টিনিউ, চলো কন্টিনিউ করি। দে টাইড দেয়ার বোট টু এ ট্রি অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক। নদীর তীরে একটি গাছের সাথে নৌকা বেঁধেছিল তারা। দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম। তাদের সামনে ছড়িয়েছিল গভীর জঙ্গল। দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি। মাটি ছিল কাদাযুক্ত। দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী হেন্তাল অ্যান্ড গোরান ট্রিজ। তাদেরকে ঘিরে ছিল সুন্দরী হেন্তাল ও গোরান গাছ। দ্য টু ব্রাদার্স এন্টার্ড দ্য ওয়াইল্ড ফরেস্ট। দুই ভাই বন্য জঙ্গলে প্রবেশ করল। দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফিউল। তারা জ্বালানির জন্য শুকনো কাঠ সংগ্রহের জন্য খালি বস্তা নিয়ে যায়। সাডেনলি হঠাৎ দে হার্ড এ ডিফেনিং রোর। তারা একটি বধির গর্জন শুনতে পেল। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক। জঙ্গল অন্ধকার ছিল। দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট। ঘন গাছ সূর্যলোকে বাধা দিয়েছিল। দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার। সেখানে একটি বিশাল বাঘ দেখা দিল। ইট ওয়াজ লার্জ ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপস। এটি বড়, হলুদ কালো ডোরাকাটা দাগসহ ছিল। ইট লুকড আউট অফ গ্রে আইজ অ্যাট সুবল অ্যান্ড মাদল। ধূসর চোখে তাকালো সুবল আর মাদলের দিকে। বড়ে মিয়া, সুবল সেড উইথ অ। বড়ে মিয়া, সুবল বিস্ময়ের সাথে বলল। কিপ কোয়েট, মাদল সেড সফটলি। ডোন্ট চ্যালেঞ্জ হিম। চুপ করো, মাদল মৃদুস্বরে বলল তাকে। চ্যালেঞ্জ করো না। দ্য টাইগার পজড। বাঘ থামল। হি গেভ দ্য ব্রাদার্স এ কোল্ড লুক। সে ভাইদের দিকে একটা শীতল চাহনি দিল। দ্য ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড বাট দে কেপ্ট দেয়ার কুল। ভাইরা ভয় পেয়ে চুপচাপ থাকল। দে স্টুড লাইক স্ট্যাচু। তারা মূর্তির মতো দাঁড়িয়ে রইল। দ্য টাইগার অ্যাম্বলেড অ্যাওয়ে। বাঘ চলে গেল। রিলিভড অ্যাট লাস্ট। অবশেষে স্বস্তি পেয়ে দে ফিল্ড দেয়ার স্যাক্স উইথ ড্রাই উড। তারা শুকনো কাঠ দিয়ে বস্তা ভরে নিল। দেন দে সেলড ব্যাক ডাউন দ্য রিভার। তারপর তারা নদীতে ফিরে গেল। ওয়ার্ডরোব। ডিফেনিং ভেরি লাউড, প্রচণ্ড জোরে। ব্লকড স্টপড ফ্রম এন্টারিং, বন্ধ করে দেয়া। অ ফিলিং অফ রেসপেক্ট অ্যান্ড স্লাইট ফিয়ার্স, বিস্ময়। চ্যালেঞ্জ অ্যান ইনভিটেশন টু সামওয়ান টু এন্টার ইন এ ফাইট, প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান জানানো। পজড স্টপড ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য থেমে যাওয়া। অ্যাম্বলেড ওয়াকড স্লোলি, ধীরে ধীরে চলে যাওয়া। রিলিভড ফ্রিড ফ্রম ফিয়ার, পরিত্রাণ পাওয়া বা নিস্তার পাওয়া। অ্যাক্টিভিটি 5, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। বাক্যগুলিকে সঠিক ক্রমে সাজাও, প্রদত্ত বাক্সে সংখ্যাগুলি রাখো। দেখো এখানে 1 থেকে 5টা সেন্টেন্স দিয়ে দিয়েছে। 1 2 3 4 5। এর মধ্যে এদিক ওদিক করা আছে সেন্টেন্সগুলোকে, যেটা পরপর হবে সেটা সাজিয়ে তোমায় বলতে হবে। দেখো 3 নম্বরটা হচ্ছে 1 নম্বর সেন্টেন্স। দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফিউল। এটা হচ্ছে 1 নম্বর সেন্টেন্স। দেখো এর মানে হচ্ছে তারা জ্বালানির জন্য শুকনো কাঠ সংগ্রহের জন্য খালি বস্তা বহন করেছিল। তারপর হচ্ছে
আর দেখো এটা 2 নম্বর সেন্টেন্স এই 5-এরটা। দ্য ব্রাদার্স হার্ড এ ডিফেনিং রোড। ভাইরা একটা বধির গর্জন শুনতে পেল। তারপরে হচ্ছে 3 নম্বর সেন্টেন্স এইটা 1-এরটা। দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার। সেখানে একটি বিশাল বাঘ দেখা দিল। তারপরে হচ্ছে 3-এরটা হচ্ছে, 4-এরটা হচ্ছে তারপরে দেখো দে স্টুড লাইক স্ট্যাচু। তারা মূর্তির মতো দাঁড়িয়েছিল। তারপরে 5-এর সেন্টেন্সটা হচ্ছে এইটা 4-এরটা। দ্য টাইগার ব্লেড অ্যাওয়ে। বাঘ দূরে চলে গেল। অ্যাক্টিভিটি 6, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এটা দেখো, হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট। সুবল ও মাদল বনে কোন গাছ দেখেছিল? উত্তর দেখো, অ্যান্সার সুবল অ্যান্ড মাদল স সুন্দরী, হেন্তাল অ্যান্ড গোরান ট্রিজ। সুবল ও মাদল সুন্দরী, হেন্তাল ও গোরান গাছ দেখেছিল। হোয়াট ডিড দে হেয়ার সাডেনলি। তারা হঠাৎ কি শুনতে পেল? তাহলে অ্যান্সার দেখো, সাডেনলি দে হার্ড এ ডিফেনিং রোড। তারা হঠাৎ একটা বধির গর্জন শুনতে পেল। সিয়েরটা, হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক। কেন বন অন্ধকার ছিল? অ্যান্সার, দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক। বন অন্ধকার ছিল বিকজ কারণ দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট। ঘন গাছগুলি সূর্যলোককে বাধা দিয়েছিল। ডিএটা দেখো, হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বলে অ্যাওয়ে। বাঘ কেন দূরে সরে গেল? দ্য টাইগার অ্যাম্বলেড অ্যাওয়ে। বাঘ দূরে সরে গেল বিকজ কারণ দ্য টু ব্রাদার্স স্টুড লাইক স্ট্যাচু অ্যান্ড দে কেপ্ট দেম কুল। দুই ভাই মূর্তির মতো দাঁড়িয়েছিল এবং তারা তাদেরকে ঠান্ডা রেখেছিল। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।